ভারত জুড়ে লেগেছে বিয়ের মৌসুম। বছরের শেষ 2 মাসে দেশটিতে বিয়ে হবে 46 লাখ, যেখানে ব্যবসা হবে 6.5 লাখ কোটি রুপির। খণ্ডকালীন কর্মসংস্থান হবে 1 কোটি মানুষের, আর সরকার পাবে 75,000 কোটি রুপির কর। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এ তথ্য জানিয়েছে। ব্যবসার নাম শুভ বিবাহ। বছরের শেষ 2 মাস নভেম্বর ও ডিসেম্বরে বাদ্য পিটিয়ে বিয়ের আয়োজন হয় এই উপমহাদেশে। অনুকূল আবহাওয়া আর সময় বিবেচনায় এই 2 মাসকে বেছে নেন যুগল ও তার পরিবাররা। তাই এর সময়ে বিয়ের বাদ্যি বেশ জোরে সোরেই বাজে। এমনিতেই বছর জুড়ে ভাগ হয়েছে বিয়ের মৌসুম। মার্চে বিচ ম্যারেজ, পাহাড়ে জুলাই থেকে অক্টোবর সময়ে নানা উপযোগে বিয়ের আয়োজন হলেও শীতের মৌসুমে বাড়ে এর পরিমাণ। ফুলে ফেঁপে ওঠে নানা অনুষঙ্গের ব্যবসাও। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তথ্য বলছে, এবছর ব্যবসা হবে 6.5 লাখ কোটি রুপির। রেজিস্ট্রেশন, অডিটোরিয়াম, হোটেল মোটেল, গহনা, কাপড়, খাবার কিংবা উপহার, যে খাতেই যাক না কেন সব মিলিয়ে এই ব্যবসা বর্তমানে দেশটির 4র্থ বড় শিল্পের কাতারে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এর মধ্যে শুধুমাত্র দিল্লিতেই হবে 5.25 লাখ বিয়ে, যাতে খরচ হবে 1,80,000 কোটি রুপি। এর মধ্যে মাত্র 3 লাখ রুপির মধ্যে বিয়ে হবে 10 লাখ মানুষের। ভারত জুড়ে 12% বাড়বে হোটেল রুমের ব্যবসা, 25% বাড়বে খাবার ও পানীয়। মানুষের আয় বৃদ্ধি, স্বর্ণের তেজি ভাব, উৎসবের আগে অর্থলগ্নি আর মোদি সরকারের জিএসটি পরিবর্তন এবছর আয়ের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। তারপরও রয়েছে আক্ষেপ। ডেস্টিনেশন ওয়েডিংয়ের নামে বিদেশে যাওয়ায় ভারতের ব্যবসার ক্ষতি শূন্যে নামিয়ে আনতে চান ব্যবসায়ীরা, যাতে বিয়ের সব আসর বসুক ভারতেই, আর শ্রীবৃদ্ধি হোক দেশীয় ভারতীয় বিয়ের ব্যবসার। ইফতেখার আলম, চ্যানেল 24।